ভক্তবৃন্দগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মহাদেব, যিনি সমগ্র সৃষ্টির অধিপতি, যিনি ভিক্ষুক নন বরং দাতা, তাকে কেন একদিন ভিক্ষা নিতে হয়েছিল? আর কাদের কাছ থেকে? একজন দেবীর কাছ থেকে, যিনি নিজেই অন্নের দেবী, দেবী অন্নপূর্ণা। কিন্তু এই গল্পটা শুধু একটা পুরাণ কথা নয়, এর মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য, সংসারের নিয়ম আর এমন কিছু ভুল যা আজও আমরা প্রতিদিন করে চলেছি। আজকের এই ভিডিওটিতে আমরা জানব অন্নপূর্ণা পূজার আসল রহস্য, কেন মহাদেব ভিক্ষা নিতে বাধ্য হলেন, আর সেই সঙ্গে এমন কিছু গোপন নিয়ম যা না মানলে ঘরে নেমে আসে অন্নের অভাব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে দিবেন জয় দেবী অন্নপূর্ণা। অনেক অনেক বছর আগে কৈলাস পর্বতে বসেছিলেন মহাদেব। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ধ্যান আর ত্যাগের পরিবেশ। সেই সময় দেবী পার্বতী মহাদেবকে একটি প্রশ্ন করলেন, প্রভু, এই সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? মহাদেব একটু হেসে বললেন, এই জগৎ মায়া, অন্ন, সম্পদ সবই ক্ষণস্থায়ী। আসলে এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই কথা শুনে দেবী পার্বতী চুপ করে গেলেন, কিন্তু তার মনে এক প্রশ্ন জেগে উঠল, যদি অন্যের কোনো মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে মানুষ বাঁচে কিভাবে? দেবী বুঝলেন এটা শুধু তত্ত্ব নয়, এটা এক অহংকারের সূক্ষ্ম রূপ। আর তখনই তিনি সিদ্ধান্ত নিলেন মহাদেবকে সত্যটা শেখাতেই হবে। হঠাৎ একদিন পুরো পৃথিবী থেকে অন্ন উধাও হয়ে গেল। ধান নেই, গম নেই, ফল নেই, এমনকি গাছেও আর ফল ধরছে না। মানুষ একে একে দুর্বল হয়ে পড়ছে, ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে। পৃথিবী জুড়ে শুধু একটাই শব্দ, অন্ন, অন্ন আর অন্ন। দেবতারা পর্যন্ত চিন্তায় পড়ে গেলেন। কৈলাসেও এর প্রভাব পড়ল। একদিন মহাদেব অনুভব করলেন তার শরীরেও দুর্বলতা আসছে। তিনি বুঝতে পারলেন এই শরীরও তো অন্যের ওপর নির্ভরশীল। ধীরে ধীরে তার মনে প্রশ্ন জাগলো, তাহলে কি আমি ভুল বলেছিলাম? এই প্রথম মহাদেব নিজের কথাকে নিয়ে সন্দেহ করলেন। মহাদেব তখন খুঁজতে লাগলেন দেবী পার্বতীকে, কিন্তু তিনি নেই। কৈলাস ফাঁকা, সব জায়গায় নিস্তব্ধতা। তখন নারদ মুনি এসে বললেন, প্রভু, দেবী পার্বতী এখন কাশীতে আছেন, আর তিনি সেখানে এক নতুন রূপ ধারণ করেছেন। কাশীনগরে এক দেবী বসে আছেন, তার সামনে অসংখ্য ভক্ত, আর তিনি সবার মধ্যে অন্ন বিতরণ করছেন। তার নাম অন্নপূর্ণা দেবী। যেখানে পুরো পৃথিবী ক্ষুধায় কাতর, সেখানে কাশীতে অন্নের অভাব নেই। মহাদেব কাশীতে এলেন, দেখলেন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর অন্ন পাওয়ার জন্য। আর সেই দেবী যিনি অন্ন দিচ্ছেন, তিনি আর কেউ নন, স্বয়ং দেবী পার্বতী। মহাদেব বুঝলেন এটাই সেই শিক্ষা যা আমাকে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো, তাকেও এখন অন্ন দরকার। কিন্তু তিনি কি ভিক্ষা চাইবেন? যিনি সৃষ্টির কর্তা, তিনি কি হাত পাতবেন? কাশীনগরী চারিদিকে অদ্ভুত এক পরিবেশ। একদিকে মানুষ ক্ষুধার্ত, অন্যদিকে এক অলৌকিক দৃশ্য, যেখানে সবাই অন্ন পাচ্ছে, কিন্তু সেই অন্ন দিচ্ছেন এক রহস্যময় দেবী। সেই দেবীর সামনে লম্বা লাইন, আর সেই লাইনের শেষ প্রান্তে নীরবে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। হ্যাঁ, যিনি ভোলানাথ, যিনি দাতা, আজ তিনি একজন ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছেন লাইনে। তার হাতে একটা ভিক্ষার পাত্র, মুখে কোনো অহংকার নেই, চোখে শুধু এক গভীর উপলব্ধি। ধীরে ধীরে তিনি সামনে এগিয়ে এলেন, প্রতিটি পদক্ষেপ যেন তার নিজের অহংকার ভেঙে দিচ্ছে। শেষ পর্যন্ত তিনি এসে দাঁড়ালেন দেবী অন্নপূর্ণার সামনে। এক মুহূর্তের জন্য পুরো কাশী যেন নিস্তব্ধ হয়ে গেল। দেবতা, ঋষি, মানুষ সবাই তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। মহাদেব মাথা নিচু করে বললেন, মা, আমাকে অন্ন দিন। এই একটি বাক্য পুরো সৃষ্টির ইতিহাস বদলে দিল। দেবী অন্নপূর্ণা মৃদু হেসে বলল, তার চোখে ছিল মমতা, কিন্তু সেই সঙ্গে ছিল এক গভীর প্রশ্ন। তিনি বললেন, প্রভু, আপনি তো বলেছিলেন এই জগৎ মায়া, অন্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাহলে আজ কেন আপনি এই ভিক্ষে চাইছেন? এই প্রশ্ন শুনে মহাদেব কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং এক গভীর স্বরে বললেন, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম অন্ন শুধু দেহের প্রয়োজন, কিন্তু আজ বুঝলাম অন্ন ছাড়া এই দেহই টিকে না। আর দেহ না থাকলে ধ্যান নেই, সাধনা নেই, জ্ঞানও নেই। অন্নই আসল শক্তি, অন্নই জীবন। এই কথা শুনে দেবী অন্নপূর্ণার মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। তিনি বললেন, প্রভু,
আজ আপনি সেই সত্য উপলব্ধি করেছেন যা এই পৃথিবীর প্রতিটি মানুষের জানা উচিত। অন্ন শুধু খাদ্য নয়, এটা দেবী লক্ষ্মীর রূপ, এটা জীবনের ভিত্তি। যে অন্নকে সম্মান করে তার ঘরে কখনো অভাব থাকে না, আর যে অন্নকে অপমান করে তার জীবনে ধীরে ধীরে দারিদ্র্য নেমে আসে। তারপর দেবী নিজের হাতে মহাদেবের ভিক্ষা পাত্রে অন্ন পরিবেশন করলেন। সেই মুহূর্তে পুরো কাশী আলোকিত হয়ে উঠল। মনে হলো এই একটি ঘটনায় পৃথিবীকে নতুন শিক্ষা দিল, যেই প্রমাণ করলেন অন্নই পরম সত্য। ভক্তবৃন্দগণ, এই গল্প শুধু শোনার জন্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে বাস্তব জীবনের শিক্ষা। আজও আমরা অজান্তে এমন কিছু ভুল করি যার ফলে ঘরে অন্নের অভাব, অশান্তি আর দারিদ্র্য বাড়ে। চলুন জেনে নেওয়া যাক। ভুল নম্বর 1, অন্ন নষ্ট করা। অনেকে প্লেটে যতটা দরকার তার চেয়ে বেশি খাবার নেন, তারপর খেতে না পেরে ফেলে দেন। এই অভ্যাস সবচেয়ে বড় অন্ন অপমান। যেখানে পৃথিবীর অনেক মানুষ একবেলা খাবারের জন্য লড়াই করে, সেখানে অন্ন নষ্ট করা মানে দেবীর আশীর্বাদকে ফিরিয়ে দেওয়া। 2 নম্বর ভুল, অন্নকে অসম্মান করা। খাবার সামনে এলে আমরা অনেক সময় বলি এটা ভালো না, এটা খেতে ইচ্ছা করছে না। এই ধরনের কথা শুধু অভিযোগ নয়, এটি অন্নপূর্ণা দেবীর প্রতি অসম্মান। 3 নম্বর ভুল, রাগ বা দুঃখের মধ্যে খাওয়া। যখন মন খারাপ থাকে অথবা রাগের মধ্যে খাবার খাওয়া হয়, তখন সেই অন্ন শরীরে শান্তি দেয় না। অন্ন শুধু পেট ভরানোর জন্য নয়, এটি মানসিক শক্তির সঙ্গেও যুক্ত। 4 নম্বর ভুল, খাওয়ার আগে কৃতজ্ঞতা না জানানো। আমরা প্রতিদিন খাই, কিন্তু একবারও কি ভাবি এই অন্ন কোথা থেকে এলো? কৃষকের পরিশ্রম, প্রকৃতির দান, ঈশ্বরের আশীর্বাদ সব মিলিয়ে এই অন্ন। একটু কৃতজ্ঞতা এই অন্নকে পবিত্র করে তোলে। 5 নম্বর ভুল, অন্নে পা লাগা। অনেক সময় অসাবধানতায় খাবারে পা লাগে। আমরা এটাকে গুরুত্ব দিই না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এটা অশুভ। অন্নকে সর্বদা সম্মান করা উচিত। 6 নম্বর ভুল হলো বাসি অন্ন অবহেলা করা। রাতের খাবার ফেলে রাখা, ঢেকে না রাখা অথবা পরের দিন অবহেলাভাবে খাওয়া, এসব অভ্যাস ধীরে ধীরে নেতিবাচক শক্তি তৈরি করে বলে মনে করা হয়। 7 নম্বর ভুল, অন্যকে না দিয়ে নিজে খাওয়া। যদি কেউ ক্ষুধার্ত থাকে আর আমরা তা জেনেও তাকে না দিয়ে নিজেরা খেয়ে নিই, তাহলে সে অন্ন পূর্ণ আশীর্বাদ দেয় না। অন্ন ভাগ করে খাওয়ায় অন্নপূর্ণার আসল শিক্ষা। মহাদেব নিজেই যখন অন্নের গুরুত্ব বুঝলেন, তখন তিনি দেবী অন্নপূর্ণার কাছে একটি প্রশ্ন করলেন যে এই পৃথিবীর মানুষ কিভাবে আপনার আশীর্বাদ পেতে পারে, কিভাবে তারা জীবনে কখনো অন্নের অভাব অনুভব করবে না। দেবী অন্নপূর্ণা মৃদু হেসে বললেন, প্রভু, শুধু পুজো করলে হবে না, সঠিক নিয়ম, সঠিক মন এবং সঠিক আচরণ, এই 3টি একসঙ্গে থাকতে হবে। দেবী বললেন, অন্নপূর্ণা পূজা শুধু একদিনের আচার নয়, এটি প্রতিদিনের জীবনযাপন। যে ঘরে অন্নকে সম্মান করা হয়, সেই ঘরে আমি নিজে বাস করি, আর যে ঘরে অন্ন অপমানিত হয়, সেখান থেকে আমি ধীরে ধীরে সরে যাই। অন্নপূর্ণা পূজার সঠিক সময় ও নিয়ম। অন্নপূর্ণা পূজা সাধারণত চৈত্র মাসে করা হয়, বিশেষ করে অন্নপূর্ণা তিথিতে। আর এই বছর অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হচ্ছে 11ই চৈত্র। কিন্তু দেবী বললেন, শুধু নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিনই আমাকে স্মরণ করা যায়। পুজোর সহজ নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার জায়গায় বসুন, মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি স্থাপন করুন, সামনে অন্ন অর্পণ করুন, একটি প্রদীপ জ্বালান আর মন দিয়ে প্রার্থনা করুন, মা অন্নপূর্ণা, আমাদের ঘরে অন্নের অভাব যেন না হয়। ভক্তবৃন্দগণ, এই গল্প আমাদের শেখায় অন্নকে কখনো অবহেলা করা যাবে না। অন্ন ভাগ করে খেতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে, কারণ অন্নই জীবন, অন্নই লক্ষ্মী, অন্নই ঈশ্বরের আশীর্বাদ। ভাবুন তো, যে মহাদেব, যার কাছে সব কিছু আছে, তাকেও একদিন বলতে হয়েছিল, মা, আমাকে অন্ন দিন। তাহলে আমরা কেন অন্নকে অবহেলা করি? কেন আমরা খাবার নষ্ট করি? কেন আমরা কৃতজ্ঞতা ভুলে যাই? আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, কখনো অন্ন নষ্ট করবেন না, অন্নকে সম্মান করবেন, যতটা সম্ভব অন্যজনকে অন্ন দান করবেন। তাহলে মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। যদি আপনি চান আপনার ঘরে কখনো অন্নের অভাব না হোক, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, আর কমেন্টে লিখুন জয় মা অন্নপূর্ণা। আর এমন আরও রহস্যময় ও শক্তিশালী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।